ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, জয় চন্দ্রদেবের জয়। আজকের দিনে আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে ঠিক 7টা দিন, অর্থাৎ 11ই জুন থেকে 16ই জুন, 17ই জুন এই সময়কাল পর্যন্ত আপনাদের জীবনে চন্দ্রদেবের বিশেষ গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রভাব, কিছু শুভ পরিবর্তন, কিছু সফলতা, কিছু সাকসেস আপনাকে দিতে চলেছে, বেশ কিছু সমস্যার সমাধান করিয়ে দিতে চলেছে। তবে দু এক জায়গায় আপনাকে বিশেষ ধ্যানও রাখতে হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনার বিষয়। আপনারা জানেন নিশ্চয়ই যে কি ডেলি বেসিস চন্দ্রদেবের বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে প্রত্যেক মানুষের জীবনে। চন্দ্রদেবের ডেলি বেসিস করে কিন্তু প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারোর জন্য হয়তো পজিটিভ, কারোর জন্য নেগেটিভ প্রভাবও ফেলতে পারে সেটা উপস্থিতি এবং তার সঙ্গে গ্রহের উপস্থিতি নিয়ে। তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার সাপেক্ষে চন্দ্রদেবের এই ট্রানজিস্ট আগামী 7টা দিন ঠিক কীভাবে কোন কোন জায়গায় উন্নতি, কোন কোন ক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে কেমন, পারিবারিক ক্ষেত্রে কেমন, বিবাহিত সম্পর্কে কেমন, আর্থিক ক্ষেত্রে কেমন প্রভাব দিতে চলেছে, সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও শুরুতে অবশ্যই আপনারা লাইক করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর কমেন্ট করবেন অবশ্যই জয় চন্দ্রদেবের জয় অথবা ওং নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে। সর্বপ্রথমত কি 11ই জুন থেকে 12ই জুন এই সময়কাল আপনার রাশি সাপেক্ষে ঠিক সপ্তম ঘরে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কিন্তু থাকবে। এই সপ্তম ঘরে চন্দ্র আপনার সাপেক্ষে কিন্তু অত্যন্ত ভালো সময় প্রদান করতে চলেছে, অর্থাৎ আপনার সম্পর্কের জায়গায় একটা ভালো সুসম্পর্ক বজায় রাখবে। যদি আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল সেটা এই দুদিনের মধ্যে কিন্তু মিটে যাবে। আপনাদের মধ্যে কথাবার্তা ঠিকঠাক হতে পারে, আবারও কিন্তু আপনারা একে অপরকে বুঝবেন এবং প্রেম ভাবটা আপনাদের মধ্যে ভালো থাকবে। এমনকি কিছু কিছু জনের ক্ষেত্রে কথাবার্তা, যাদের বিবাহের কথাবার্তা চলছে বা সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম টানাপোড়েন পরিস্থিতি ছিল, ওইটা কিন্তু মিটে গিয়ে একটা সম্পর্কে একটা ফাইনাল কথাবার্তা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সেদিক দিয়ে দিনটি বেশ ভালো রয়েছে। আর আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ, কথাবার্তা অবশ্যই স্পষ্ট থাকবেন একে অপরের সাথে, তাহলে দেখবেন আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। এছাড়া যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, এই সপ্তম ঘর ব্যবসাপাতিও লক্ষ্য করা হয়, তো সেই সুবাদে আপনাদের আর্থিক ক্ষেত্রেও ব্যবসার জায়গা থেকে বেশ ভালো হেল্পফুল হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যবসা শুরু করবেন বলে প্ল্যান করেছেন বা অলরেডি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, উভয় ক্ষেত্রে কিন্তু সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে। আপনাদের ব্যবসায় কিছু টাকা পয়সা বরং আপনারা ফেরত পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কিছু ভালো অর্থ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ারও যদি রয়েছে ব্যবসা ক্ষেত্রে, আগামী এই দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এই দুটো দিন আপনারা কাজে লাগাতে পারেন। সেই সঙ্গে যারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই জায়গায় কিন্তু আপনাদের দিনকাল খুব ভালো থাকবে। সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা অবশ্যই যোগ দিতে পারেন, সেখানে আপনাদের সুযোগ ভালো থাকবে। নতুন নতুন মানুষের সাথে পরিচিতি হতে পারে এবং সামাজিক জায়গায় আপনার একটা ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো সেক্ষেত্রে ওভারঅল দিনকাল আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন। এখন আমরা আলোচনা করব তার পরবর্তী সময়কাল, অর্থাৎ এই 12ই জুন বৃহস্পতিবার বিকাল থেকে 14ই জুন শনিবার, এই দুটো দিন আপনাদের জন্য একটুখানি দেখে শুনে রাখার একটা বিষয় রয়েছে। কারণ রাশি থেকে অষ্টম ঘরে চন্দ্রদেব খুব একটা ভালো প্রভাব দিয়ে থাকে না। তবে মকর রাশিতে চন্দ্রের উপস্থিতি, তারপরে আবার শনির রাশি, তো খুব যে ভালো ফল দেবে এমনটা কিন্তু নয়, তবে খুব যে খারাপ রেজাল্ট দেবে এমনটাও নয়। কিছু সতর্কতা রয়েছে, অবশ্যই কিছু ভালো ঘটনাও ঘটতে পারে এখান থেকে, যেটা কি অপ্রত্যাশিত অর্থ লাভ যেমন হতে পারে তেমন ক্ষতিও হতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে গ্রহগোচরের উপস্থিতি কেমন, বিশেষ করে জন্মছকে চন্দ্রের সঙ্গে কে উপস্থিত রয়েছে বা চন্দ্রের ঘরে কোনো খারাপ দৃষ্টি রয়েছে কিনা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যদি সব কিছু ঠিকঠাক তাহলে কিন্তু এখানে হঠাৎ অর্থপ্রাপ্তিও ঘটতে পারে। পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকারী সূত্রে কিছু পাওয়া সম্পত্তি, টাকা পয়সা যা কিছু রয়েছে সেগুলোও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। তবে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতেই হবে। সামান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বা হঠাৎ করে সর্দি, ঠান্ডা, কাশি, জ্বর, এই ধরনের ঠান্ডা লাগা, সর্দি, কাশি এই ব্যাপারগুলো হতে পারে। তো এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। বা হঠাৎ করে পুরনো কিছু সমস্যা, আপনার সিমটমসগুলো দেখা দিতে পারে, এই ধরনের ব্যাপারগুলো হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ধ্যান রাখবেন।
আর যেটা হচ্ছে মানসিক অবস্থা কিছুটা অস্থিরতা, গভীর চিন্তা ভাবনা আপনার মনে আসতে পারে। অর্থাৎ আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করতে পারেন, বা হঠাৎ করে আপনার মনে কোনো পুরনো বিষয় নিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে। এই বিষয়গুলো আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। আর তেমন বেশি কোনো ব্যাপার নয়, আপনারা বেশি চিন্তা থেকে বিরত থাকবেন, ভালো থাকবেন। আর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন লোকদের সাথে অবশ্যই সময় কাটান, আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটান, সে জায়গায় অবশ্যই ভালো ফল পাবেন। নাচ, গান, ছবি আঁকা এই ধরনের জায়গায় রয়েছেন যারা, তাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে ভালো থাকবে। আপনারা আচমকা হঠাৎই কোনো যোগাযোগ পেতে পারেন, সম্ভাবনা সেদিক দিয়ে ভালো রয়েছে। 14ই জুন থেকে 16ই জুন সোমবার, এই সময়কাল আপনার জন্য অত্যন্ত একটা পরিবর্তনশীল, অত্যন্ত ফলদায়ী সময় হতে চলেছে। চন্দ্র আপনার রাশি থেকে ঠিক নবম ঘরে কুম্ভ রাশিতে থাকবে। চন্দ্র আপনার নবম ঘরে, অর্থাৎ ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম, দূরবর্তী যাত্রা, এগুলো কিন্তু আপনাকে দিতে পারে। অর্থাৎ আপনার ভাগ্যের সহায়তা খুবই ভালো পাবেন। ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনার সফলতা, উন্নতি থাকবে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনাদের জন্য বেশ ভালো। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু সফলতা আসতে পারে, কর্ম জায়গায় হঠাৎ উন্নতি হতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, ভালো কোনো কলেজ, ভালো কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার সুযোগটাও কিন্তু আপনারা পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা যাবেন ভাবছিলেন, যোগাযোগ করছিলেন, এরকম কোনো সুখবর আপনারা আগামী এই 2 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন, সম্ভাবনা এমনটাই রয়েছে, বা সুযোগটা কিন্তু খুবই ভালো থাকবে। আধ্যাত্মিকতা, ধার্মিক কাজে আপনার মনোযোগ বাড়বে, ধর্মীয় জায়গায় আপনার মনোযোগ থাকবে, ধর্মীয় যাত্রা আপনি করার সুযোগও পাবেন। অবশ্যই আপনারা এগোতে পারেন, সেক্ষেত্রে সময়কাল নিশ্চিতরূপে ভালো যাচ্ছে। আপনারা নতুন কিছু শেখার আগ্রহ রাখলে অবশ্যই সেটাও শিখতে পারবেন। দূরবর্তী কোনো জায়গার যাওয়ার প্ল্যান আজকের দিনে ফাইনাল হতে পারে, বা অলরেডি আগে থেকে প্ল্যান করছিলেন, আজকের দিনে তা ফাইনাল হতে পারে, এমনটাও সম্ভাবনা থাকবে। কিছু উচ্চ পদ অধিকারী ব্যক্তি বা পিতার সাপোর্ট খুব ভালো পাবেন। তাদের কাছ থেকে কোনো উপদেশ পেতে পারেন, যা আপনার পার্সোনাল এবং প্রফেশনাল দুটো ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবও দিয়ে থাকতে পারে। এর পরবর্তী যে সময়কাল, অর্থাৎ 16ই জুন থেকে 17ই জুন, এই সময়কাল আপনার জন্য অত্যন্ত পরিবর্তনশীল সময় থাকবে। এই সময় চন্দ্র আপনার কাছ থেকে ঠিক 10ম ঘরে বিরাজ করবে, যার কারণে আপনার কর্মের জায়গায় আপনি কিন্তু প্রমোশন, কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন চাওয়া, বা কোনো রকম যদি সমস্যা চলছে সেই সমস্যার সমাধান ঘটে যেতে পারে। এমনকি এতদিন ধরে আপনি যে কাজ করেও কাজের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না, বা কাজের যেটা পাওয়ার কথা আপনি সেটা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা পেতে পারেন। এমনকি পদোন্নতির সুযোগও থাকতে পারে, সম্ভাবনা বেশ ভালো। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। নতুন নতুন কিছু কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে, উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাপোর্টে আসতে পারেন, বা তাদের সাপোর্ট আপনারা পেতে পারেন, সম্ভাবনা এমনটাও রয়েছে। এছাড়া যারা ব্যবসাপাতি করছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত শুভ সময়। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো পরিবর্তন, কোনো সিদ্ধান্ত নেওয়া রয়েছে, অবশ্যই আপনারা তা নিতে পারেন নিঃসন্দেহে। ব্যবসার জায়গায় সময়কালটা খুবই ভালো থাকবে। সামাজিক জায়গায় আপনার নাম, প্রতিপত্তি, যশ বাড়ার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা যারা রাজনীতি ক্যারিয়ারে রয়েছেন তাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে ভালো যাচ্ছে, আপনারা অবশ্যই এগোতে পারেন, সময়কাল খুবই ভালো থাকবে। ওভারঅল যদি বলা যায়, আপনাদের ওই দুটো দিন বিশেষ একটু খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে 14 থেকে 16ই জুন, এই দুটো দিন আপনারা একটুখানি আপনার টাকা পয়সা লেনদেনে ধ্যান রাখবেন, কথাবার্তাতে গুরুত্ব রাখবেন, আর স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন। রাস্তাঘাটে যখনই চলবেন একটু দেখে শুনেই চলবেন, খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকবেন, বা অন্যমনস্কতা এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আর ওভারঅল আপনার জন্য 7টা দিন অত্যন্ত ভালো যাবে, এবং বেশ কিছু শুভ পরিবর্তন আপনার জীবনে আসবে, যেটা আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন, এমন কোনো ঘটনাও ঘটতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর উপাচার হিসাবে আপনারা কেউ একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে মহাদেবের পুজো করবেন, বা তার মন্ত্র জপ করতে পারেন, ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর চন্দ্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো কাজ এবং ভালো ফল দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।